আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে এটা অন্য অর্থে আরো মূল্যবান হয়ে গেল। এই যে আপনারা দেখছেন আমাকে ঘিরে রয়েছে আমার পরিবার, এরা না থাকলে সত্যি আমি কিচ্ছু করতে পারতাম না। আর ওই যে সুলতা দি আর আমার সুপ্তারার আরো অনেক মেয়েরা, তারা যদি আমার হাতটা শক্ত করে না ধরতো তাহলে সুপ্তারা আজ এই জায়গায় এসে পৌঁছতোই না। আমি নর্থ বেঙ্গলের একটা মেয়ে, সামান্য ভাতের হোটেল চালাতাম। ভাগ্যের ফেরে কলকাতায় এসে উপস্থিত হই আর জুড়ে যাই গ্রেট বেঙ্গল ক্যাটারারের সাথে। আমার স্বামী অনিকেত মল্লিকের সাথে। তারপর জীবন আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করায় যেখানে দাঁড়িয়ে সুপ্তারা তৈরি করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আজ যে সুপ্তারার এই আকাশ ছোঁয়া নাম, আজ যে সুপ্তারাকে আপনারা সবাই দেখছেন, বিশ্বাস করুন আমি একা কিচ্ছু করিনি। এই মেয়েগুলো না রক্ত জল করে পরিশ্রম করেছে। তারা যদি এতটা পরিশ্রম না করতো তাহলে সুপ্তারার এত আকাশ ছোঁয়া নাম হতোই না। আমি বিশ্বাস করি একা কিচ্ছু করা সম্ভব নয় যদি লোকবল না থাকে, পাশে পরিবার না থাকে। পাশে পরিবার থাকলে না বিশ্ব জয় করা সম্ভব। তাই কোনোদিনও হাতে হাত রাখা ভুলবেন না, মানুষের উপর ভরসা হারাবেন না, কোনোদিনও নেই। Hey, Shamli! This one is for you! আমার এইসবের কি দরকার ছিল? কেন? ক্রিসমাসে সবাই গিফট পেয়েছে, তুমি পাবে না? ধরো। কিঞ্জল স্যারের দেওয়া উপহার। মানুষটা কি অদ্ভুত ভাবে আমার চোখের সামনে তলিয়ে গেল। মহেশ, মামুনি কি ঠিক বলছে? কিঞ্জল স্যার আবার ফিরে আসবে আমার সন্তান রূপে? বলো না গো। আজ তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোমরা তাকে শেষ করে দিয়েছ। আমার না ঘর হয়েছে, না সংসার হয়েছে। আমি সারা জীবনের মতো একা হয়ে গেলাম। তোমরা আমাকে একা করে দিলে, আর এখন তোমরা আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার ফোয়ারা ছোটাচ্ছ। স্বামী স্ত্রীর ভালোবাসার গভীরতা বোঝাচ্ছ। এখানে আমি মজা হচ্ছে, ফান করছো, ফান। ছাড়বো না তোমাদেরকে, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোমাদের। Now wait and watch. আমার চোখের জলের দাম তো তোমাকে দিতে হবে শ্যামলী।
শ্যামলী, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কেউ কিছু বলেছে? কি হয়েছে বলো আমাকে। না না, কিচ্ছু হয়নি। না, কিছু হয়নি বললে তো হবে না, এরকম ভাবে চোখে জল আছে তো। বলো না কি হয়েছে আমার, কি হয়েছে বলো। কিঞ্জল স্যারের এই একটাই স্মৃতি আমার কাছে রয়ে গেছে। আলমারিতেই ছিল, হঠাৎ গয়নার বাক্স রাখতে গিয়ে চোখে পড়লো এটা। মানুষটা কিভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমার আমার চোখের সামনে সবটা হলো। মানুষটা অত জলের তোরে তলিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। কিঞ্জল স্যার, শ্যামলী, এটা তো অ্যাক্সিডেন্ট হলো, কারো কিছু করার আছে? তুমি প্লিজ এভাবে কেঁদো না। এদিকে শোনো, বলছি এটা সত্যি খুব ভ্যালুয়েবল। তো একটা সত্যি কথা বলা হচ্ছে তোমাকে। এই স্টোলটা আমি তোমার জন্য এনেছিলাম। তুমি? হ্যাঁ, আমি। তখন তুমি প্রথম এই বাড়িতে এসেছিলে, তা মনে আছে সবাই সবাইকে গিফট দিচ্ছিল, কিন্তু তোমার জন্য কোনো গিফট ছিল না। তাই সেদিন আমি কিঞ্জলকে বলেছিলাম যে আমি এটা তোমার জন্য কিনে এনেছি, ও যেন তোমাকে গিয়ে দিয়ে দেয়, শুধু আমার নাম না করে। সত্যি এটা তুমি দিয়েছো? এই স্টোলটা আমার কাছে খুব মূল্যবান জানো, কিন্তু এতদিন এটা অন্য অর্থ বহন করত। আজ থেকে এটা অন্য অর্থে আরো মূল্যবান হয়ে গেল। না, ভুল বললাম, অমূল্য হয়ে গেল, ঠিক যেমন তুমি অমূল্য আমার কাছে।